Hello Maison de Amour. That's the video of 31st night যেদিন আমরা গিয়েছিলাম 10 মিলিয়ন লোকের সাথে 31st নাইট সেলিব্রেট করতে। তো আমার সাথে ছিল জাবির এবং আমরা এক রাস্তা থেকে আরেক রাস্তা যাচ্ছিলাম। মানুষ বারবার এদিক থেকে ওদিক ছোটাছুটি করছিল, কারণ কোন রাস্তা দিয়ে গেলে আসলে অনুষ্ঠানটা সেলিব্রেট করবে কেউই বুঝে উঠতে পারছিল না। আমরা সঠিক রাস্তার জন্য পুলিশের সহযোগিতা নিয়েছিলাম এবং কোন দিক দিয়ে গেলে আসলে ঢুকতে পারবো সেটা জানছিলাম। এবং আমরা পরবর্তীতে একটা সিরিয়ালে দাঁড়াই এবং যেখানে চেকিং করছিল একে একে আমরা চেকপোস্ট পের হয়ে ভিতরে প্রবেশ করেছিলাম এবং কিছু ছবি তুলেছিলাম যেগুলো এই ভিডিওটাতে নাই। তো যাই হোক, আমরা আসলে 10 মিলিয়ন লোক হবে বলে অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম এবং তখনও রাস্তাটা একদম বলা যায় খুব একটা জমেনি মানুষে। তো আমরা অনেক সামনেই চলে গিয়েছিলাম, তারপরে দেখতেছিলাম যে অনেকে আরও আগে চলে আসছে এবং তারা দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হচ্ছিল, অনেকে বসে বসে কফি খাচ্ছিল। তো দেন অনুষ্ঠান স্টার্ট হয়ে যায়। ততক্ষণে চারপাশে ভালোই মানুষ জমে গিয়েছে এবং পিছনে আমাদের অনেক মানুষ ছিল। আমি এর আগের বছরও এই অনুষ্ঠানটা সেলিব্রেট করতে এসেছিলাম, বাট এত সুবিধাজনক স্থানে দাঁড়াইনি এবং খুব একটা ভালোভাবে সেলিব্রেট করতে পারিনি। দ্যাটস ওয়াই এবার আমি খুব তাড়াতাড়ি এসেছিলাম এবং ভালো মতো সেলিব্রেট করতে পেরেছি। Ce matin sur l'avenue, des amoureux tout étourdis par la longue nuit. Une étoile à la concorde, un orchestre a mis le corps. Tous les oiseaux du point du jour chantent l'amour. ওয়েল, এত ক্রাউডের মধ্যেও আমি এনজয় করা কিন্তু একটুও থামাইনি এবং আমার কাছে পুরো বিষয়টা অনেক ভালোই লাগছিল। জাবির কিছু ক্ষেত্রে বোরিং হচ্ছিল, কারণ অনেকক্ষণ যাবত আমরা দাঁড়িয়েছিলাম এবং কিছু গান সত্যিই বোরিং ছিল। বাট আমি আসলে পুরো গানের বা মিউজিকের ভাইব নেওয়ার চেষ্টা করছিলাম এবং আমার কাছে ভালোই লাগছিল। ওয়েল, দ্যাট ওয়াজ দ্য সিঙ্গার যার গান সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। আমি ওনার নাম জানি না, আদৌ উনি ফ্রেঞ্চ কিনা বা অন্য কোনো দেশের বংশোদ্ভূত তাও জানি না। জাবির বলতেছিল যে উনি রোমানিয়ান বংশোদ্ভূত, বাট আই ডোন্ট নো, কেউ চিনে থাকলে ওনাকে বা কেউ ওনার গান শুনলে বলতে পারো। ওয়েল, কনসার্টের শেষে আসলে এসব করে আগুন লাগানোর ট্রাই করতেছিল স্টেজে এবং সবার মনের মধ্যেও। বাট এসব করেও কি আসলে ঠান্ডা কমানো পসিবল? যেই ঠান্ডা ছিল ভাইরে ভাই, আর এরা এত ছোট ছোট পোশাক পরে কিভাবে নাচতেছিল আমি ভাবতেছিলাম। তো এদেরকে ঠান্ডা লাগে না, বাট এদের ঠান্ডা না লাগুক, আমার খুব ঠান্ডা লাগতেছিল। বাট আমি ভাবতেছিলাম কখন 12টা বাজবে এবং দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যেটার জন্য সবাই আমরা অপেক্ষা করতেছিলাম।
সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড এনজয়িং। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যান্ড আমি খুব বেশি চেষ্টা করছি যাতে দ্রুত ভিডিও আপলোড করা যায় এবং বেশি বেশি করা যায়, বাট এনিওয়ে আমি খুব আলসেমি করি, দ্যাটস দ্য প্রবলেম।